এই প্রশ্নে বলা হয়েছে 2 বছরের বার্ষিক 8% হারে নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 20 টাকা হলে আসলের পরিমাণ কত। তো চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্যের অঙ্ক, তো এই প্রকারের অঙ্কগুলো আমরা একটা বক্স নিয়মের মাধ্যমে করি, আমরা বক্স নিয়মের মাধ্যমেই করব। আবার একটা শর্ট ট্রিক্স লাস্টে আমরা এর থেকে একটা শর্ট ট্রিক্সও আলোচনা করব বা শর্ট ট্রিক্স দেখিয়ে দেব, ঠিক আছে। তো শর্ট ট্রিক্সটা এর মধ্যে থেকে বার করব, তো অঙ্কটা পুরো দেখতে হবে। আর এই বক্স নিয়মটা জানতে গেলে আমাদের একটা বিস্তারিত বক্স নিয়মের একটা অঙ্ক আছে, যেখানে এই বক্স নিয়মে কীভাবে হচ্ছে সেটা আমরা শিখিয়ে দিয়েছি, সেটা দেখতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে প্রথমে একটা বক্সের নাম দিয়েছি পি ফর প্রিন্সিপাল, মানে এটা হচ্ছে আসল, মানে এই বক্সে আসল বসবে। তারপরে সিম্পল ইন্টারেস্ট দ্বিতীয় বক্স, মানে এখানে সিম্পল ইন্টারেস্টের বক্স। তো 3 নম্বরও সিম্পল ইন্টারেস্টের বক্স। আর এই বক্সটির নাম কি দিয়েছি সুদের সুদ, মানে সুদ থেকে প্রাপ্ত সুদ। এবার বলেছে সরল সুদ ও জটিল সুদের পার্থক্য 20 টাকা। তার মানে এই বক্সটির ভ্যালু হচ্ছে 20, কারণ এটা হচ্ছে সুদের সুদ বা সরল সুদ থেকে প্রাপ্ত সুদ। তাহলে এই যে 20 টাকাটা পেয়েছি কত পার্সেন্ট হারে, অঙ্কটা তো 8% হারে, তাহলে পুরো অঙ্কটাই আমরা যেই সুদগুলো পাবো সেগুলো সবই 8% হারে পাবো। তাহলে 20 টাকা পেয়েছি 8% হারে, এই 20 টাকাটা কোথার থেকে পেয়েছি, প্রথম বছর প্রাপ্ত সুদ থেকে একটা 8% সুদ দ্বিতীয় বছরে, যে দ্বিতীয় বছর গিয়ে প্রাপ্ত হয়েছে। তাহলে এই 8%টা প্রথম বছর থেকে যেহেতু পেয়েছি, তাহলে প্রথম বছরের আসল টাকা, প্রথম বছরের সুদটা কত, যেটার থেকে আমি 8% পেয়েছি। তাহলে এই 20 টাকা এর ভ্যালু যদি 8% হয়, তাহলে টোটাল এই বক্সটার ভ্যালু নিশ্চয়ই 100%। ওইটুকু বোঝাতে পারলাম। এবার এই বক্সটাও তো, এই বক্সে যেই সুদটা পেয়েছিলাম এটাও তো এই যে আসল থেকে প্রাপ্ত সুদ, তাই না। এই যে এই বক্সের আসল, এই আসল থেকে প্রাপ্ত সুদ, তাহলে এই বক্স থেকেও তো আমি 8% হারে সুদ এখানে পেয়েছিলাম, তাই না। তাহলে এটা মানেও যদি 8% হয়, তাহলে বক্সটা, তাহলে উপরের বক্সটার ভ্যালু কত পার্সেন্ট ছিল, 100%। ব্যাস, এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে আমাদের অঙ্ক উত্তর বেরিয়ে যাবে। তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। এবারে 2 দুগুণে 4, 4 পাঁচে 20, 25 পঁচিশে 625, আর 625 গুণ 5 মানে 5 পঁচিশে 125, 5 6 30, মানে 3125 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর 3125, মানে আসল টাকাটা হচ্ছে কত, 3125। তাহলে এই প্রশ্নের উত্তর ঘ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলাম। তো এটাই যদি সিম্পলভাবে বা শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এটাই আমাদের খাতায় একদম শর্টকাটভাবে লিখে নিতে হবে।